2026 রাজ্যে পালাবদলের পর ভেঙে গিয়েছে রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রায় প্রত্যেক দিনই নিয়ম করে বিদ্রোহী ঋতব্রত ব্যানার্জির শিবিরে নাম লেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। এর মধ্যে খুব সম্প্রতি বিভিন্ন জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করেছে ঋতব্রত শিবির। বীরভূম জেলার জেলা সভাপতি করা হয়েছে অনুব্রত মণ্ডলকে, আর যা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। এ বিষয়ে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। অনুব্রত মণ্ডল সহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূল বরং খুব খুশি। কল্যাণ ব্যানার্জি বলছেন, আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। শুভেন্দু অধিকারী যাকে একসময় নানান কথা বলতো, এখন তাকেই গ্রহণ করেছে ঋতব্রত শিবির। আমি খুব হ্যাপি। এর পাশাপাশি তিনি দাবি করেন, যাদের বিরুদ্ধে একসময় বিজেপির নেতারাই দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তাদেরকেই এখন দলে নেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কথাও তিনি বলেছেন। একবার শোনাবো কল্যাণ ব্যানার্জির বক্তব্য। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়েছে, বড় হ্যাপি। ওর মধ্যেই তো অন্তর্ভুক্ত করেছিল, সবচেয়ে বড় ছিল। আমি খুব হ্যাপি যে ওই প্রকাশ সিং বা চিকবাড়ি যাকে বিজেপি নিয়ে রাজ্যসভার ক্যান্ডিডেট করছে, কারণ ওদেরই মন্ত্রী ওকে বলেছিল বালি চোর। আমি বলিনি, ওদেরই মন্ত্রী বলেছিল। আমরা খুব হ্যাপি। পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সাংগঠনিক রদবদল নিয়ে মন্তব্য করেছেন কল্যাণ ব্যানার্জি। নরেন চক্রবর্তীকে জেলা সভাপতি করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওদের তো কোনো দামই নেই। কে নরেন চক্রবর্তী? উনি তো শেষ হয়ে গিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, নরেন চক্রবর্তীর বিরুদ্ধে অতীতে সিবিআই তদন্তের অভিযোগও উঠেছিল। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিয়েও কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। তার দাবি, দিল্লির চাপে রাজ্য বিজেপিকে অবস্থান বদলাতে হচ্ছে এবং তা নিয়ে দলের অন্দরে একটা অস্বস্তি তৈরি হয়েছে। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, অরিজিনাল বিজেপি কর্মীদের বলবো, আপনারা নিজেদের জায়গা ছাড়বেন না। তৃণমূল থেকে যাওয়া নেতাদের যদি আবার টিকিট দেওয়া হয়, তাহলে এতদিনে আপনাদের লড়াই বিফলে যাবে। এ প্রসঙ্গে শোনায় কল্যাণ ব্যানার্জির বক্তব্য। আমার কোনো আসে যায় না, ওদের কোনো দামই নেই। কে নরেন চক্রবর্তী? শেষ হয়ে গেছে। কীর্তি আজাদ একটা কমপ্লেন করেছিল বলে সিবিআই নরেন চক্রবর্তীর বিরুদ্ধে 50 বার দৌড়েছিল, যাতে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে। ওই কমপ্লেনটাকে সার্ভাইভ করবে আবার নরেন চক্রবর্তীর বিরুদ্ধে। মুশকিল হচ্ছে কি জানো তো, শ্রমিক ভট্টাচার্যকে উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, কানটা ধরছে না, কিন্তু উঠবোস করতে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য একরকম কথা বলছে, আবার শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে দিল্লির চাপকে শ্রমিক ভট্টাচার্য। বিজেপি নিজের ব্যাপার বুঝে নেবে, বিজেপি ঠিক বুঝে যাবে কাদের নিচ্ছে কাদের নিচ্ছে না। বিজেপির ওয়ার্কাররা বুঝে যাবে, বিজেপির ওয়ার্কাররা এ নিয়ে লড়াই করবে আশা করি। আমি বিজেপি আপনাদের মাধ্যম দিয়ে বিজেপির ওয়ার্কারদের আমি একটা অনুরোধ করছি, আপনারা অনেক লড়াই করেছেন যারা বিজেপি অরিজিনাল বিজেপি। 2021 থেকে তৃণমূল যাওয়া থেকে বিজেপি না, বা ফোর্থম্যান পর বিজেপিতে যাওয়া নেই, আপনারা আপনাদের জায়গা ছাড়বেন না। এই চোর ডাকাত গুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন, তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে। সম্প্রতি কলকাতায় সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতিদের নাম ঘোষণা করেন ঋতব্রত ব্যানার্জি, আর সেখানেই বীরভূম জেলার জেলা সভাপতি হিসাবে অনুব্রত মণ্ডলের নাম ঘোষণা করেছেন তিনি। একবার শোনাই বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির বক্তব্য। প্রায় অধিকাংশ জেলাতেই আমাদের জেলার সভাপতিদের নাম আজকে জানিয়ে দিচ্ছি। আলিপুরদুয়ার শ্রী বিনোদ বেঞ্চ, জলপাইগুড়ি শ্রীমতী মহুয়া ঘোষ, দার্জিলিং শ্রী রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর শ্রী সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর শ্রী আনিসুর রহমান, মালদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, জঙ্গিপুর শ্রী ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড,
কৃষ্ণনগর শ্রী জেবের শেখ, রানাঘাট শ্রী দেবাশিস গাঙ্গুলি, বসিরহাট শ্রী বুরহানুল মুকাদ্দিম লিটন, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী শুভাশিস দাস, সুন্দরবন শ্রী গণেশ মণ্ডল, দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান শহরাঞ্চলের জন্য যে জায়গাটা শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ মানুষ দু 2026 রাজ্যে পালাবদলের পর আমরা দেখেছি যে রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে খান খান হয়ে গিয়েছে। প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেস একেবারে নিয়ম করে ভাঙছে, সেটা বলা যেতে পারে। আর এর মধ্যে সম্প্রতি বিভিন্ন জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করেছে ঋতব্রত শিবির। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট আপনাদের জন্য। তৃণমূল কংগ্রেস এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসানসোল জেলা পার্টি অফিসে 21 জুলাই প্রস্তুতি সভাতে এসেছিলেন, আর সেখানে তিনি অনুব্রত মণ্ডলকে নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গুটে তাকে জেলা প্রেসিডেন্ট করা হয়েছে, আর এটাতে নিয়ে তিনি হ্যাপি রয়েছেন। তিনি আরও বলেন যে ফিরহাদ হাকিম, যাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় চোর বলেছিলেন, তাকেও ঋতব্রত গুটে দেখা গেছে। তিনি বলছেন যে এক সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই ফিরহাদ হাকিম বা ববি হাকিমকে সবথেকে বড় চোর বলেছিলেন। তিনি বলছেন যে এরকম প্রস্তুতি তৈরি হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টি বলেছিল যে কাউকে তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টি নেওয়া হবে না, কিন্তু শ্রমিক ভট্টাচার্যর এরকম প্রস্তুতি হয়ে গেছে যে দিল্লির থেকে নির্দেশ আসার পরেই তার সুর চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন কি দেখা যাচ্ছে যে নিজেই শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই সব যে তৃণমূল কংগ্রেসের লোকরা রয়েছে তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে নেওয়া হবে না, কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি যে রাজ্যসভা সাংসদ 3 জন যারা তৃণমূল কংগ্রেস ছেড়েছিল তাদেরকেই এখন রাজ্যসভা ক্যান্ডিডেট করেছে ভারতীয় জনতা পার্টি। এটা নিয়ে কটাক্ষ করেছেন কল্যাণ ব্যানার্জি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে। অন্যদিকে তিনি ভারতীয় জনতা পার্টি নেতাকর্মী উদ্দেশ্যে বলছেন যে আপনারা যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাচ্ছে তাদের জন্যে কোনো রকম জায়গা ছাড়বেন না, কেন কি আপনারা এতদিন লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের ব্যর্থ চলে যাবে। তারা যদি পদ পেয়ে যায় বা নির্বাচিত হয়ে যায় তো আপনাদের যে এতদিন যে লড়াই ছিল সেটা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু সব মিলিয়ে যে দেখা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুরো যে মিডিয়ার তিনি যে অ্যাড্রেস করেন তার মধ্যে অনুব্রত মণ্ডল, ফিরহাদ হাকিম আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তিনি টার্গেট করেন। সঙ্গে সঙ্গে তিনি বলেন যে 2029-তে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকারও থাকবে না। আর তিনি বলছেন যে এইরকমই দেশে পরিস্থিতি তৈরি হচ্ছে যে 2029-তে সরকার আর কেন্দ্রে থাকবে না। আর 21 জুলাই সমর্থনে তিনি আসানসোল রাহালেন পার্টি অফিসে এসেছিলেন, আর সেখান থেকে তিনি পার্টির কর্মীদের উদ্দেশ্যে বলেন যে আপনারা বড় সংখ্যাতে আপনারা 21 জুলাইয়ের যে সভা হতে চলেছে সেটাতে আসুন। আর এটাতে দেখা গিয়েছে যে কল্যাণ ব্যানার্জি, কৃতি আজাদ আর মলয় ঘটক মতো যে প্রাক্তন মন্ত্রী রয়েছেন তারা এই মিটিংয়ে পার্টিসিপেট করেছিলেন। আর আমরা দেখেছি যে বেশ কিছু যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গুটে সামিল হয়ে গেছেন, যেরকম নরেন চক্রবর্তী রয়েছেন। নরেন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের
পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু কিছুদিন আগে তিনি ঋতব্রত গুটে সামিল হয়েছেন আর তাকে জেলা প্রেসিডেন্ট করা হয়েছে। তারপর তার নিয়ে তিনি বলছেন যে কে নরেন চক্রবর্তীকে কে জানে। তিনি বলছেন যে কৃতি আজাদ তার নিয়ে সিবিআইকে চিঠি করেছিলেন, তারপর তিনি এই কৃতি আজাদ যে তৃণমূল কংগ্রেসে এমপি রয়েছেন তার কাছে পৌঁছে গিয়েছিলেন। তিনি বলছেন সে কেস গেলেও রিওপেন করিয়ে দেবেন, এরকমই দাবি করছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তিনি এই যে তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা যে ঋতব্রত গুটে গিয়েছে তাদেরকে টার্গেট করছেন, আর তিনি বলছেন যে এই সব গদ্দার রয়েছে। আর এইখানে যেখানে আসানসোলে যে জেলা পার্টি অফিসে তিনি প্রস্তুতি সভা করছেন, আর এইখানে তৃণমূল কংগ্রেসের যে জেলা প্রেসিডেন্ট নরেন চক্রবর্তীকে নিয়ে বলছেন এই নরেন চক্রবর্তীরাও এখন কিছু নেই। তিনি বলছেন মমতা ব্যানার্জির ছবি ছাড়া কেউ কিছু নেই, তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।